দেখেন, খুবই সহজ উত্তর হচ্ছে 2009-8 সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমে হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে, এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, নির্দেশপ্রেমী সেনাবাহিনী এদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথমে হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে, এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার, গিয়ে হচ্ছে করছে। মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে নাই। এই সিনেমাগুলো আপনারা দেখেছেন ইতিপূর্বে। এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা কি সাড়া পাচ্ছেন? সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতি সেক্রেটারি দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেসিবাদ দুইটা জিনিস কায়েম করছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে, একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার 2 হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে, কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে, আপনারা দেখতে পারেন। অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই, আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন, অলমোস্ট 90%, আমি বলি, আমি 100% বলবো, 90% আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে, সাংগঠনিক ব্যক্তিত্বের ব্যাপারে, যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন, যে এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করবো, আপাতত তার আগে স্পেসিফিক বলছি না, আমাদেরকে একটু সময় দেন, আমরা অ্যানাউন্স করবো। কমিটি গঠনের প্রক্রিয়া, এটা খুব দারুণ কোয়েশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্ট তাদের একটা অর্গানাইজেশন আছে, উনি দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি হবে, এইভাবে ঘোষণা দেয়। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার অথরিটি ছাত্র শিবিরের নিজের, ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে, তারাই মতামত দেয়, ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটাই ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ার, তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয়। আশা করি। আমি একটা প্রশ্ন যোগ করি আগেরটার সাথে, আপনি বলেছেন 3টা অথরিটি আছে বিশ্ববিদ্যালয়ে, রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত না, রাজনীতির ব্যাপারে না, এটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো ব্যাপারে ইয়েস অর নো বলার ব্যাপারে 3টা। আমরা তো যেহেতু রাজনীতির প্রশ্নটা করেছি, ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে, ছাত্রদলের সভাপতি যিনি, তিনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্র শিবির আসলে রাজনীতি করবে কিনা এটা আমরা বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, তারা মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন? আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলো মিলে সিদ্ধান্ত নেয়, আমি আবারও ক্লিয়ার করছি, আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোট দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই, এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর্গ করায়। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসকে যেন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলার অথরিটি রাখে না, এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে, আপনারা শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারেন, শিক্ষার্থীরা ছাত্রদেরকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তার সিদ্ধান্ত নেবেন। অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই। এই আন্দোলনের সময় দেখেছি নারী শিক্ষার্থীদের জি ভাই, কোথায় আন্দোলনে? এটাই তো বলেছি, আন্দোলনটা কোনো দলের ছিল না,
আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম, পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো সাজার, কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নাই। এখানে সবার মতের, সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। এই আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয় না, এক পর্যায়ে এক দফা আন্দোলন চলে যায় আর কি। ভাই আমরা অনলাইনে একটা জিনিস পেয়েছি। ভাই শিবির যখন নির্যাতিত হয়েছে তখন কোনো ছাত্র সংগঠন কথা বলে নাই, প্রতিবাদ করেনি। কিন্তু এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে যাচ্ছে, অনেক সংগঠন কথা বলছে। এটাকে কিভাবে দেখেন? কোনো সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না। কখনো সুবোধ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে, তারা শিবিরের এই শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন, অনেকে বলেন নাই। আর এখন যারা বিরোধিতা করছেন, আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে, আসলে স্টাডি চেক করে ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না, এটা আমি আশা করি আর কি। এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এই লাস্ট ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে মুভমেন্টে এসেছেন, সামনে ইস্যুগুলোতে সামনে আসবেন, এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি। যেহেতু রিসেন্ট একটা মুভমেন্টে এই এক্সাম্পলটা আমরা পেয়েছি, এটা এক্সাম্পল সামনে পাবো আশা করি। ভাই অনলাইনে একটা আপনি বিশ্বাস আছেন? ওকে, থ্যাংক ইউ ভাই। বলো আপনাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন। আর কারো ভাষা তথ্য এবং অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে, যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে, সবচাইতে বেশি তার সবকিছু হারাতে হয়েছে, সেই সংগঠনকে কোয়েশ্চেন করা ভ্যালিড না। আসলে এটা আবার একটা জুলুম। এটার ব্যাপারে আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চেন করাটা আশা করি। এটা তো একটু আগে রিপ্লাই দিয়েছি, একটু আগে।